কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টিভির পর্দায় চ্যানেল ভিশন আয়োজিত শামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জাংশন। আর আজকের আড্ডা জাংশনের অনুষ্ঠান শুরু করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতা দিয়ে। আর আজকে আমাদের আড্ডা জাংশনের সেটে যে শিল্পী বন্ধু উপস্থিত আছেন, চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তোমার নাম? সৌমিলি পাল। সৌমিলি, তুমি কোথা থেকে আসছো? মুর্শিদাবাদ থেকে। সৌমিলি, তুমি আজকে আমাদের দর্শক বন্ধুদের কি উপহার দিতে চাও? নাচ করে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা সৌমিলির কাছ থেকে তার প্রথম নাচ দেখে নেব। তুমি প্রথম কি গানে নাচবে? মনোমর মেঘের সঙ্গী। তাহলে শুরু করো। ধায় তারি মত প্রবাহে তা
সুন্দর একটি উপস্থাপনা দেখলাম আমরা সৌমিলির কাছ থেকে। সৌমিলি, এর পরবর্তী নাচ কি থাকবে? এর পরের নাচ ঘুম ঘুম মেঘর গরজায়। সৌমিলির কাছ থেকে আমরা আমাদের পরবর্তী নাচ দেখে নেব। Oogie chow, jiggy chuggy chow. Oogie chow, jiggy chuggy chow. Oogie chow, jiggy chuggy chow. Oogie chow. Jiggy chuggy chow. Oogie chow, jiggy chuggy chow. Oogie chow. Gum gum me ghoi goroja. মেঘই গরজায়, গুম গুম মেঘই গরজায়, গুম গুম মেঘই গরজায়, গুম গুম মেঘই গরজায়, জীবন তরি বেয়ে যায়, জীবন তরি বেয়ে যায় অজানায়। গুম গুম মেঘই গরজায়, গুম গুম মেঘই গরজায়। তুফান আছে, আছে বন্ধু আছে, তার যে শেষ আছে, আছে বন্ধু আছে, তার যে শেষ আছে, আছে বন্ধু আছে। হাতে আমার হাল আছে, ওই মহাকাল আছে, ঝড়ে উথাল দরিয়ায়। হাতে আমার হাল আছে, ওই মহাকাল আছে, ঝড়ে উথাল দরিয়ায়। গুম গুম মেঘই গরজায়, জীবন তরি বেয়ে যায়, জীবন তরি বেয়ে যায় অজানায়। গুম মেঘই গরজায়, গুম গুম মেঘই গরজায়। Jiggy chuggy chow, oogie chow, 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 jiggy chuggy chow, oogie chow. পরাণে কাঁপন লাগে তো বুঝে নাই রে ভয়। পাহাড়ি তরঙ্গ আগে তো বুঝে নাই রে ভয়। পরাণে কাঁপন লাগে তো বুঝে নাই রে ভয়। পাহাড়ি তরঙ্গ আগে তো বুঝে নাই রে ভয়। মাঝ দরিয়ায় হাল ভাঙে হাত কথা তোর। গুম গুম মেঘই গরজায়, গুম মেঘই গরজায়, জীবন তরি বেয়ে যায়, জীবন তরি বেয়ে যায় অজানায়। গুম মেঘই গরজায়, গুম গুম মেঘই গরজায়, গুম গুম মেঘই গরজায়, গুম গুম মেঘই গরজায়। Jiggy chuggy chow, oogie chow, 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 jiggy chuggy chow. সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে সৌমিলির আমরা খুব সুন্দর দুটি নাচ দেখলাম। সৌমিলি, তুমি কার কাছে নৃত্য শিক্ষা শিখেছো? মীনাক্ষী সরকারের কাছে। তুমি ছোটবেলা থেকেই নাচ করো? হ্যাঁ, কত বছর হলো তোমার নাচের সাথে যুক্ত থাকা? 3 বছর থেকে। তুমি এর আগে কি কোনো টিভি চ্যানেলে অনুষ্ঠান করেছো? না, এটাই প্রথম? তোমার আজকে এখানে এসে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এতক্ষণ সৌমিলির আমরা নৃত্য পরিবেশনা দেখলাম।
আমরা সৌমিলিকে আড্ডা জাংশনের পক্ষ থেকে তুলে দিলাম একটি মূল্যবান সার্টিফিকেট, একটি মেমেন্টো এবং একটি মেডেল। এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরে আসবো বিরতির পর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি আমরা একজন নতুন শিল্পী বন্ধুকে। চলুন আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দিই। নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? আমি চিত্রা গাঙ্গুলি, নিউটাউন থেকে আসছি। আপনি আজকে আমাদের দর্শক বন্ধুদের কি শোনাতে চান? আমি দুটি কবিতা শোনাবো, আর তার আগে আমি চ্যানেল ভিশনের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আর সাথে যারা দর্শক বন্ধু আছেন, আমাদের সাথে যারা শুনছেন বা দেখছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তাহলে চিত্রাদির কবিতা আমরা শুনে নেব। আমি প্রথমে যে কবিতাটি বলবো আমার প্রিয় কবি শ্রী আর্যতীর্থের লেখা বিকর্ণ। যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমাতার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা। এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানতো না। যতুগৃহে করেননি রাগ, নয়তো সেটা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে
বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে, মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শিশুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের শর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গে শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চিবাই অন্ধ এবং নিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। নমস্কার। বাহ, খুব সুন্দর উপস্থাপনা। এর পরের নিবেদন কি থাকবে আপনার? আমার শেষ নিবেদন একটি আরও একজন প্রিয় কবি শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অন্য রকম। ঠিক তোমার মতো মানুষ আমি কোথায় পাবো? যদি চাও তাহলে তোমার চেয়ে আরেকটু ভালো কিংবা আরেকটু মন্দ একটা মানুষ তোমাকে দিতে পারি। আমাদের এখানে ফাল্গুন খুব সুন্দর গিয়েছিল, যেমন তোমাদের ওখানে যায়। চৈত্রে ফেটেছিল মাটি, যেমন তোমাদের ওখানে ফাটে। বৈশাখের মাঠে পলাশে, শিরিষে আর কৃষ্ণচূড়ায় ঠিক সেই রকমের আগুন আমরা জ্বলতে দেখেছি, যেমন তোমরা দেখো। আমি জানি যে আমাদের জ্যৈষ্ঠ ঠিক সেই রকমের হবে যেমন তোমাদের হয়। আসলে তোমাদের আর আমাদের মাটি, জল আর হাওয়া একেবারে একই রকম, শুধু মানুষগুলোই একটু আলাদা। ঠিক তোমার মতো মানুষ আমি কোথায় পাব? যা চাও তার চেয়ে একটু অন্য রকমের নাও, আর একটু ভালো কিংবা মন্দ, আর একটু স্পষ্ট কিংবা আর একটু আচ্ছা একটা মানুষ তোমাকে পাঠিয়ে দিতে পারি। আমি আমাকেই দিতে পারি, তুমি নেবে? ধন্যবাদ। বাহ, খুবই সুন্দর। আমরা আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে শিল্পীর হাতে তুলে দেব একটি সার্টিফিকেট। অসংখ্য ধন্যবাদ। একটি মেমেন্টো এবং একটি মেডেল। চ্যানেল ভিশনকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ। নমস্কার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার। আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি একজন প্রবীণ শিল্পী বন্ধুকে। পরিচয় করে নেব তার সাথে। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমি সুব্রত গঙ্গোপাধ্যায়। আপনি কোথা থেকে আসছেন? আমি নিউ টাউনে থাকি। আজকে আপনি আমাদের দর্শক বন্ধুদের কি উপহার দিতে চান? আমার একটু কবিতা লেখার ঝোঁক আছে, গান লেখার, সুর করার ঝোঁক আছে। এসব করতাম এককালে। আমার বইও বেরিয়েছে এলোমেলো বই মেলাতে। আমার কথায় সুরে বাংলার এখন যারা বড় বড় সব শিল্পী, ইন্দ্রনীল সেন, শম্পা কুণ্ডু, অন্তরা চৌধুরী, প্রতীক চৌধুরী, বৈশাখী চৌধুরী, আমাদের সৈকত মিত্র, সবাই আমার কথায় সুরে গান করেছে। মোনালি ঠাকুর আমার গান গেয়ে প্রথম বেস্ট নিউ কামারের পুরস্কার পেয়েছে। আর সব থেকে বড় আমি আশীর্বাদ মনে করি সৌমিত্র চ্যাটার্জি, সৌমিত্রদা এবং মোনালি ঠাকুরকে নিয়ে আমি একটা ছোটদের কবিতার অ্যালবাম করেছিলাম, ছড়ার আমার লেখা। এটা আমার একটা বিরাট একটা স্মরণীয় হয়ে আছে। অ্যালবামের নামটা যদি একটু বলেন। অ্যালবামের নামটা অনেকদিন আগে, এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না এটার নাম ছিল। সেটা প্রাইম মিউজিক থেকে বেরিয়েছিল, ইন্দ্রনীল সেনের কোম্পানি থেকে, সেখান থেকে বেরিয়েছিল। তাহলে আজকে আপনি স্বরচিত কবিতা পাঠ করতে চান? আমার স্বরচিত পাঠ না, আমি আবৃত্তিই করব। ছড়া বলাই ভালো, আমি ছড়া লিখতে ভালোবাসি, ছোটদের জন্য ছড়া লিখতে ভালোবাসি। তা আমি প্রথম যে ছড়াটি বলবো তার নাম কাক। মেয়ে এসে বলে
বাবা লিখব যে রচনা, আমার প্রিয় পাখি কোন পাখি বলো না। আমি ভেবে বলি তাকে, লিখে রাখ নাম কাক। নাম শুনে মনে হলো লেগে গেছে তার তাক। মেয়ে বলে, এ মা, ছি ছি, প্রিয় পাখি হবে কাক। আমি নিজে লিখে নেবো, বলতে হবে না, থাক। কত ভালো পাখি আছে, কাকাতুয়া, বয়না, সব ছেড়ে কাক, সেটা কথাও তো কয় না। বিচ্ছিরি ভূষরং, কর্কশ কণ্ঠ, সারাদিন কা কা করে, কাজে লবঘণ্ট। রচনায় যদি লিখি কাকের মধুর গান, দিদিমণি ছুটে এসে টেনে ধরবেন কান। আমি তাকে বলি হেসে, ভেবে দেখ একবার, হয় যদি কাকাতুয়া, দিস কিরে তারে দাঁড়, টিয়া হলে খেতে দিস ছোলা, ছাতু, লঙ্কা, তাও কথা বলবে কি, মনে থাকে শঙ্কা। একবার ভাব দেখি কাকের কি কষ্ট, কেউ কিছু দেয় খেতে, না হলে তা নষ্ট। গল্পেও দেখি তারে সবে করে তুচ্ছ, ভূষো কাক লাগিয়েছে ময়ূরের পুচ্ছ। মাথার ওপর দিয়ে কাক যদি উড়ে যায়, অনেকেই বলে এ শুনে অসুখ বিসুখ হয়। শুভ কাজে যেতে যদি কানে আসে কা কা, দিদা থামি ডেকে বলে, একটু দাঁড়িয়ে যা। একটাই পাখি কাক, বন্ধু সে আমাদের। একটাই পাখি কাক, বন্ধু সে আমাদের। করে শুধু উপকার এই পচা সমাজের। নোংরা আবর্জনা যত আছে ছড়িয়ে, গলাধ্যকরণ করে নিয়ে যায় সরিয়ে। হোক না সে ভূষো কালো, হোক কর্কশ ডাক, কাকের মতন কিছু মানুষ তো জন্মাক, কাকের মতন কিছু মানুষ তো জন্মাক। আমার শেষ কবিতা জোড়া শালিক। এটা খুব সবাই জানে, বিশেষ করে বাচ্চাদেরও আমরা শেখাই। জোড়া শালিক, টু ফর জয়, টু ফর জয়। এই স্কুলে যাচ্ছে, পরীক্ষা দিতে বাইরে বেরিয়ে দেখলো একটা শালিক একেবারে যাচ্ছে, তাই অবস্থা কী হবে, পরীক্ষা খারাপ হতে বাধ্য। তো সেই জোড়া শালিক নিয়ে আমার শেষ কবিতা, ছড়া বলাই ভালো। চাকরিখানা জুটলো সে এক বড় লোকের বাড়ি। আমার মতো 3টে চাকর, গোটা 3 গাড়ি। ভারী তেমন কাজ কিছু নেই, সকাল সকাল ওঠা, বৌদিমণির টুকিটাকি 5 ফরমাস খাটা। একটা শুধু করা হুকুম করে দিলেন জারি, এই কথাটা রাখবি মনে, ভীষণই দরকারি। যদি দেখিস জোড়া শালিক সকালবেলা উঠে, অমনি আমায় খবর দিবি, করবি না ভুল মোটে। জোড়া শালিক দেখলে পরে দিনটা কাটে ভালো। চাকরগিরির প্রথম কদিন ভালোই কেটে গেল। হঠাৎ সেদিন ভোরের বেলা বাইরে এসে দেখি, দাওয়ার ওপর বসে আছে জোড়া শালিক পাখি। চেঁচিয়ে ডাকি, বৌদিমণি দেখুন এসে নিচে, জোড়া শালিক বসে আছে গোলাপ গাছের পিছে। কই কই কই, দেখি দেখি, থপথপিয়ে নেমে নাদুস নুদুস বৌদিমণি ভিজেই গেলেন ঘেমে। জোড়া শালিক দেখব বলে যেই না সেথায় যাওয়া, এই মরেছে, কোথায় গেল জোড়া শালিক হাওয়া। রেগে আগুন বৌদি বলেন, পাজি হতচ্ছাড়া, ঝেঁটিয়ে তোমায় আজকে আমি করছি বাড়ি ছাড়া। চেঁচিয়ে যে তুই উড়িয়ে দিলি সাধের জোড়া শালিক, আজই তোকে দিচ্ছি বিদায়, উঠুক না তোর মালিক। জোড়া শালিক দেখলে নাকি দিনটা কাটে ভালো। হায় রে কপাল, ওদের দেখে চাকরিখানায় গেল। নমস্কার। বাহ, খুবই সুন্দর দুটি স্বরচিত কবিতা আমরা শুনলাম আমাদের শিল্পীর কাছ থেকে। আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে ওনার হাতে তুলে দেবো একটি মূল্যবান সার্টিফিকেট। ধন্যবাদ। একটি মেমেন্টো এবং একটি মেডেল। ধন্যবাদ। অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।